আমার ঘরে এই কারি পাতার গাছটা নতুন উঠেছে, আর এত সুন্দর পাতাগুলো, বর্ষাকাল হওয়াতে পাতাগুলো নতুন উঠেছে, এত সুন্দর লাগছে। তো আজকে ভাবছি এটা দিয়ে কি বানানো যায়। শুক্রবার যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, তবে কারি পাতার ফ্লেভার দিয়ে কিছু বানাবো ভেবে নিয়ে এসেছি। এত সুন্দর হয়ে উঠেছে গাছটা। আর এটার জন্য আমি কাল রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম স্প্রাউট আর অল্প চাল। আজকে আর আটা দিয়ে কিছু বানাবো না, এই দুটা দিয়ে কিছু বানাবো। কারণ বলে না, সকালের ব্রেকফাস্টটা যদি হেভি হয় তো সারাদিন কিছু না খেলেও মানে কেটে যায়। তো আমি একটা হেলদি ব্রেকফাস্ট, ওই যে 2 দিনে যে একটা মোট ওঠে, ওই মোট আজকে আবার উঠেছে, তো ওর জন্যই আমি হেলদি ব্রেকফাস্টে ট্রাই করছি। তো আজকে পেঁয়াজ দিয়ে নেই, কারি পাতা দিয়ে দিয়েছি, কারি পাতা দিয়ে এটা গ্রাইন্ড করে নিয়েছি। আর এর মধ্যে দিব আমি অল্প পরিমাণের গাজর, অল্প ক্যাপসিকাম, অল্প বিনস, বিটও ছিল, তবে আমি গ্রিন বানাবো দেখে আজকে আর বিটটা দিইনি। 2টা লঙ্কা দিয়ে দিয়েছি, সব কিছু গ্রাইন্ড করে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি যাতে সব মিশে যায়। লবণ হলদি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার ব্যাটারটা রেডি। এখন যে যে ঘুমের থেকে উঠবে সবাইকে বানিয়ে দিব। আর চাটনিটা তো আমি আগেই বানিয়ে রেখেছি, ওইটাও আমি কারি পাতা দিয়েই বানিয়েছিলাম। ওই রেসিপিটা আগেই শেয়ার করা, তাই আর ওইটা দ্বিতীয়বার করে দিলাম না। তারপরে তাওয়াতে অল্প ঘি দিয়ে এটা গরম হওয়ার সাথে সাথে ব্যাটারটা দিয়ে দিয়েছি। অল্প টাইমের মধ্যেই হয়ে যাবে, তবে ধ্যান রাখবেন এটা ননস্টিক কড়াইয়ের মধ্যেই সুন্দর হয়। তো আমি ননস্টিক তাওয়া নিয়েছি আর সুন্দর করে মিশিয়ে দিয়েছি। তারপরে প্রতি 2 মিনিটেই একটা হয়ে গেছে। উপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি, যেহেতু চাল ছিল তো তাড়াতাড়ি হয়ে যাবে আর পেটও ভরা থাকবে। তো আমি এই ব্রেকফাস্টটা কারি পাতার ফ্লেভার দিয়ে বানিয়েছি। আর দেখেন এমন তাওয়াতে বানালে উল্টাতে কোনো কষ্ট হয় না। একটু নাড়াচিড়া দেওয়া সত্যিই তো বুঝতে পারলেন কেমন নিচে নিচে যেমন পাল্টে গেছে। তো হয়ে গেল আমার প্রথমটা রেডি। তো আপনারা ভাবতে পারেন একটা হয়তো ভালোভাবে উল্টিয়েছে, সেকেন্ডগুলো লেগে যাবে, কিন্তু না, প্রতিটা যতটা বানাবেন ততটাই খুব সুন্দরভাবে উঠবে। এই যে আমার ফার্স্টটা হয়ে গেছে, সেকেন্ডটা আমি দেখাচ্ছি। প্রতি 2 থেকে 3 মিনিটের মধ্যেই হয়ে যাবে। গ্যাসের স্টিমটা মাঝারি আছে রেখে একদম সুন্দরভাবে দেখেন, এই যে আমার দ্বিতীয়টাও হয়ে গেছে। একদম নিজের থেকেই যেমন কড়াই থেকে উঠে এসেছে এমনভাবে হয়ে যায়। আর এমন উঠলে খুব ভালো লাগে, ভেঙে গেলে ভালো লাগবে না। তো এই যে উঠে গেল, আমার প্রতিটা বানানো শেষ। তো এখন যে উঠবে তাকে দিব আর কি। তো আমার এই কারি পাতা ফ্লেভারের আইটেমের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? কারি পাতা তো শরীরে লাগা খুবই ভালো, সুগারের জন্যও ভালো, অ্যান্টি অক্সিজেনও পাওয়া যায়। তো সব কিছুর মানে শুক্রবার হওয়া সত্ত্বে যাতে পেঁয়াজ রসুনের ঝামেলা না থাকে, তো আমি কারি পাতা ফ্লেভারের চাটনি আর কারি পাতা ফ্লেভারের কি বলতে পারেন পরোটা, রুটি, যেটাই হোক বানিয়ে নিয়েছি। আপনাদের কেমন লাগলো? আপনারাও ট্রাই করতে পারেন। টাটা।